দেখো এই অঙ্কটা এটার নাম্বার দিলাম। দেখো গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম। এখন দেখো গীতার টাকাও দেয় নাই, শিহাবের টাকাও এখানে এই অঙ্কের ভিতরে দেওয়া নাই, তাই না? শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম। হ্যাঁ, শিমুলের চেয়ে গীতার 470 টাকা কম। তাহলে এই তিনজনের নাম দেওয়া আছে, গীতা, শিহাব এবং শিমুল। এখন এখানে যে কোনো একজনের টাকা এই প্রশ্নে থাকতেই হবে, নাইলে এই অঙ্ক হবে না। ঠিক আছে, অঙ্কটা করতে হলে কি যে কোনো একজনের টাকার পরিমাণ থাকতে হবে। যেমন এখানে শিমুলের কাছে 890 টাকা আছে, তাহলে শিমুলের কাছে কি 890 টাকা আছে। তাহলে শিমুলের কাছে যে টাকাটা আছে, এই টাকা দিয়েই আমাদের প্রত্যেকের কাছে কত কি আছে সেটা আমরা বাইর করব। ঠিক আছে, তাহলে এখন দেখো শিমুলের কাছে আছে, আগে লিখি শিমুলের কাছে আছে কত টাকা, 890 টাকা। ঠিক আছে, এখন দেখো শিমুলের যে গীতার আছে 470 টাকা কম। তাহলে শিমুলের চেয়ে গীতার যদি 470 টাকা কম হয়, তাহলে শিমুলের যদি 890 টাকা হয়, তাহলে এই গীতার আছে 470 টাকা কম। তাহলে গীতার টাকা বাইর করতে হলে কি করতে হইবে, শিমুলের এই 890 সাথে এই 470 গীতার টাকাটা বিয়োগ দিতে হইবে। কম আছে, শিমুলের চেয়ে কি কম আছে। শিমুলের চেয়ে যদি কম থাকে 470 টাকা, ঠিক আছে, তাহলে শিমুলের চেয়ে যদি 470 টাকা কম থাকে, তাহলে 470 টাকা বিয়োগ দিতে হইবে শিমুলের টাকার সাথে, তাইলেই তো গীতার টাকা বাইরে যাবে, কারণ গীতার 470 টাকা কম, তাই না? তাহলে গীতার কম আছে, গীতার কম আছে কত টাকা, 470 টাকা। এখন আমরা এটা বিয়োগ দিই, আমরা বিয়োগ দিই। শূন্য নামছে, 7 আছে কত হলে 9 হইবে, 2 হইলে 4 আছে কত হলে 8 হইবে, 4 হইলে 4, 5, 6, 7, 8। ঠিক আছে, 4 হইলে 420 টাকা। তাহলে গীতার কম আছে কত টাকা, 420 টাকা। এটা হয়েছে কত, গীতার গীতার আছে 420 টাকা। ঠিক আছে, এখন দেখো বলছে গীতা ও শিহাবের কত টাকা আছে, গীতার টাকা আমরা বের করছি, এখন আমাদের শিহাবের কত টাকা আছে সেটা বের করব, তাই না? এখন দেখো গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, শিহাবের আছে কত 390 টাকা বেশি, কাটছে গীতার চেয়ে, তাহলে গীতার কত আছে 420 টাকা। তাহলে 420 টাকার সাথে শিহাবের 390 টাকা বেশি আছে না, 390 টাকা গীতার 420 টাকার সাথে যোগ হবে, তাইলে আমরা পেয়ে যাব শিহাবের টাকা। আমরা এখানে লিখি, এখান থেকে লিখি শিহাবের বেশি আছে
400 আর 390 টাকা, 390 টাকা। বেশি থাকলে কি হয়? যোগ হয়। বেশি যদি বের করতে হয় তাহলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। কারণ যেমন মনে করো তোমার আছে 100 টাকা, আর তোমার চেয়ে 10 টাকা কম আছে, আর 10 টাকা বেশি আছে তাসপিয়ার। তাহলে তাসপিয়ার কত টাকা আছে? তোমার কাছে আছে 100 টাকা, তাসপিয়ার আছে 10 টাকা বেশি তোমার চেয়ে। তাহলে তাসপিয়ার কত টাকা আছে? 110। তাহলে তোমার তোমার 100 টাকা আছে, আর তোমার চেয়ে আবার 110 টাকা বেশি আছে। তার মানে তোমার 100 টাকার সাথে আর ওর 10 টাকা যোগ করলে হয় কত? 110। তাহলে ওর 110 টাকা আছে। তার মানে তোমার চেয়ে 10 টাকা বেশি। তোমার যদি 100 টাকা থাকে, তাহলে ওর যদি 10 টাকা বেশি থাকে তোমার চেয়ে, তাহলে ওর 110 টাকা। বুঝতে পারছো? এখন দেখো, যোগ দাও। এটাকে যোগ দিতে হবে, আর এটাকে বিয়োগ চিহ্ন দিয়ে দিলে ভালো হয়, বুঝছো? 9 আর 2 কত? 11। 11-এর এক হাতে, এক আর 3 4, 4 মিলে 8, 810 টাকা। এটা কার? শিহাবের। উত্তর গীতার কত টাকা? 420 টাকা। আর শিহাবের 810 টাকা।